ওর মতো অসহায় একটা মানুষ এরকম মাইরে ফেলায়, তাহলে আমাদের সমাজে যদি এই বিচারটা না হয় তাহলে এরকমের তো পথে ঘাটে সবাই মানে পাখি মারার মতো মাইরে ফেলাইবে, পাখি মারার মতো মাইরে। একটা মানুষ যদি একটা মোবাইল চুরি করে সেখানে কি দ্বিতীয়বার কি যায়? আর ওর কি ওই বুদ্ধি ছিল যে একটা মোবাইল, ও এক প্লেট ভাতের জন্য গেছে, আর সেখানে এক প্লেট ভাতের বিনিময়ে ওর জীবনটা কাটে নেওয়া হয়েছে। ও সবার কাছে শুধু ভাতের জন্য যায়। আপনি আপনার পরিচিত, ওর পরিচিত, ও হয়তো 50 টাকা চাইতো, হয়তো ভাব যে আমার একটা খাবার কিনে দাও। এই হলো ওর সীমাবদ্ধতা ছিল, ওর খাবার, ওর আচার আচরণের, ওর উদ্ভাট, ওর পাগলামির। হ্যাঁ, কিন্তু এইরকম একটা মানসিক রুগীরা অসহায়, যার মা নাই, বাবা নাই, ভাই নাই, বোন নাই, কত মিনতি করছে। আমার বাবাকে ফোন দেওয়া হয়েছে, আমার সাইডে দেন, আমার মামা এসে সারাই নেবে, আমার ভাবি আছে, আমি এরকমের চোর না, তারপরও মারছে। আমি পরে কথা বলছি, বলে কি একটা পাগল মানুষ, তার মামার নাম্বার মুখস্থ থাকে, তার ভাবির নাম্বার মুখস্থ থাকে, তার চাচাতো ভাইয়ের নাম্বার মুখস্থ থাকে, সে কেমন পাগল? সব পাগল তো একরকমের না। তো ওই সময়টা তো আপনি ঢাকায় ছিলেন, আপনি কখন জানতে পেরেছেন যে? আমি 10:30টার দিকে হলো জানতে পারছি। আমার আব্বাকে হয়তো বা 10:15-তে কল দিছে। তো আমি হলো মানে রান্না করেছিলাম, তো আমি আইসা আব্বাকে ব্যাক করছি, বলে কি এরকমের তোফাজ্জল রে। আব্বা তো ঠিক মতন বলতে পারতেছিল না, বলতেছে ঢাকা কলেজের। আমি ঢাকা কলেজের ফজলুল হক তো নাই। পরে হইলো জানি যে ঢাকা ইউনিভার্সিটির। তো আমি ওই নাম্বারে আব্বার থেকে নাম্বার নিয়ে কল দিছি যে ভাই আপনারা যাকে ধরছেন আমি ওর বোন, কি হয়েছে? তখন ওনারা বুঝছে যে এ নাই বা এ মারা যাবে বা এরকমের। তখন হলো বলতেছে ও এরকম মোবাইল চুরি করছে, আবার মোবাইল চুরি করতে আসছে, আপনারা আসেন, টাকার বিনিময়ে নিয়ে যান, ওরে টাকা দিয়ে নিয়ে যান। আমি বলতেছি যে দেখেন, ওর মাথায় একটু সমস্যা আছে, ও যদি একটু পাগলামি করেও, হ্যাঁ আমরা মানতে পারি যে ও হয়তো মানসিক রোগী, ও হয়তো বা কারোর সাথে বেদবি করছে, পাগলামি করে, বা এরকম খাবারের জন্য পাগলামি করে, এটা আমরা স্বীকার করি। কিন্তু যে ও মোবাইল চুরি করবে বা ই করবে এরকমের না। কিন্তু ও যদি কোনো অন্যায়ও করে থাকে, ওরে মাইরেন না আপনারা, আপনারা ওরা এরকম মাইরেন না। আমি বারবার ওনারে জিজ্ঞেস করতেছিলাম, ভাই ও কি কথা বলতে পারতেছে, ওকে হাঁটতে পারতেছে? হ্যাঁ, তাই ওনারা তখন বলে নাই কিছুই। ও তো দাবি করছে কত টাকা? 35,000 টাকা চাইছিল আপনার কাছে, আপনাদের কাছে। আচ্ছা, আপনি ওইখানে যাওয়ার পর কি সে জীবিত ছিল বা আপনি? না না, ও মারা গেছে। ওরে মারা যাওয়ার পরে হলো আমি তখন ওই লোকটার সাথে কথা বলতেছিলাম, পাশ থেকে বলছে যে পুলিশ আইসা, প্রশাসন আইসা নিয়ে গেছে। পুলিশ তখন প্রশাসনের কাছে ওরা কিছুই দেয়নি। ও যখন মারা গেছে বুঝছে, তখন হলো ঢাকা মেডিকেলের বাইরে ফালাই রেখে গেছে ওরে। এরপরে ঢাকা মেডিকেলের লোকজন নিয়ে তারপর দেখে যে মারা গেছে, তখন হলো তারা মর্গে নিয়ে ফালাই রাখছে। এখন আপনারা কি চাচ্ছেন? চাচ্ছি জীবনের বিনিময়ে জীবন। এক প্লেট ভাতের বিনিময়ে যদি জীবন নিতে পারে, তাহলে জীবনের বিনিময়ে আমরা জীবন চাইতে পারি না? হয়তোবা আপনারা 2 দিন আন্দোলন করবেন, কিন্তু আসলে কি তোফাজ্জল বিচার পাইবে? ন্যায় অন্যায় বিবেক বলতে সমাজে কিছুই থাকবে না। আপনাদের হাতে বিচার দিলাম, আর কি বলবো বলেন, বলার ভাষা নাই যে এক প্লেট ভাতের জন্য একটা মানুষের মাইরে ফেলায়। কত